এরকম শক্তিশালী জিন যারা আপনার মাটির তলায় চলে যেতে পারে, সাগরের তলায় চলে যেতে পারে, আসমান পর্যন্ত যেতে পারে, এরকম শক্তিশালী জিন, তাদের উপরে আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টির সেরা মখলুকাত, পৃথিবীর সৃষ্টির সেরা মখলুকাত করে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। জিন জাতি বাঁচে আপনার 500, 1000, 2000, 3000, 4000 বছর জিন জাতি বাঁচে। মানুষ মাত্র 50, 60, 70 বছর মানুষ হায়াত পায়। জিন আর মানুষের সাময়িক দিক দিয়ে তুলনা করলে দেখা যায় যে আমরা ওদের কাছে হিসাব মতো কিছু না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত একটা পাওয়ার দিয়েছেন, এত একটা নিয়ামত দান করেছেন। মানুষ যদি ঠিক মানুষের মতো হয়, মানুষ যদি ঠিক মানুষের মতো হয়, তার কাছে জিন, বাঘ, ভাল্লুক, সাপ, বিভিন্ন পৃথিবীতে যত রকম হিংস্র জীব জন্তু আছে সব কিছু ওই মানুষের গোলাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা গল্প বলে শুরু করছি। হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, উনি তখন বেঁচে আছেন। ডানকুনি একজন পুলিশ অফিসার, ওনার বাড়িতে রাতের বেলা করে উনি শুয়ে পড়ে, সকালবেলা উঠে দেখে যে হলুদ 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 মতো, আপনার যেরকম বট গাছের ফলের মধ্যে যে হলুদ হলুদ থাকে, এরকম হলুদ হলুদ মতো সারা বাড়ি ভর্তি হয়ে যায়। তো উনি হিন্দু মানুষ ছিলেন, বিভিন্ন জায়গায় ওনাদের ধর্মে যেসব মানে ব্যক্তিত্ব আছে তাদের কাছে বিভিন্ন বহুদিন ঘোরাঘুরি করার পরে যখন কোনো কিনারা খুঁজে পাচ্ছে না, তখন একজন ওনার মুসলমান বন্ধু ছিলেন, উনি বললেন, ভাই আপনি তো এত কিছু করলেন, একবার ফুরফুরা শরীফে চলে যান। তাহলে ফুরফুরা শরীফে কি আছে? বলে একজন হুজুর আছে, অনেকজন আছে, তার মধ্যে আমি যার কাছে আপনাকে নিয়ে যাব, আপনি একবার ওনার কাছে চলেন, যদি ওপরওয়ালা চায় তাহলে আপনি হয়তো এর থেকে রেহাই পেয়ে যেতে পারেন। তো ঘুরে ঘুরে হুজুর পীর কেবলার কাছে ওই লোকটা ওনাকে নিয়ে গেছে, পুলিশ অফিসার লোক। যাওয়ার পরে উনি সব কিছু শুনেছে, শুনে টুনে বলছেন, হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, বলে বাবা তুমি বাড়িতে চলে যাও, তোমার কোনো চিন্তা নেই, কোনো পানি পড়া না, কোনো তেল পড়া না, কোনো তাবিজ না, ঘর বন্ধ না, কিছু না। বলে বাবা তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে চলে গিয়ে আর উঠোনের মাঝখানে দাঁড়িয়ে বলবে যে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা হুজুর বলেছে আজ থেকে তোমাদের ডিস্টার্ব করতে মানা করেছে। তো হিন্দু লোকটা বলছে, শুনে টুনে পরে মুসলমান যে বন্ধুটা সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন, পরে এসে বলছে, বলে ভাই এত রাস্তা এলাম, তখন তো আর এরকম বাস গাড়ির এত সুন্দর সুব্যবস্থা ছিল না, হাঁটা পথ ছিল, গরুর গাড়ি ছিল, সাইকেল ছিল, বলে এত রাস্তা কষ্ট করে এলাম, কোনো কিচ্ছু না, শুধু এই কথাটা বলে দিয়েছি এতে হবে, বুঝলেন? তা লোকটা বলছে, বলে আচ্ছা তুমি করিয়ে দেখো কি হয়। বাড়িতে এসেছে, বলে যাই হোক গেছি যখন এত রাস্তা, একটা কথা যখন শিখিয়ে দিয়েছে, আচ্ছা বলি দেখি কি হয়। সন্ধেবেলা বাড়িতে শোয়ার আগে বলে দিয়ে শোচ্ছে যে মুজাদ্দিদে জামানের আওলাদ হুজুর বলে দিয়েছে আজ থেকে আমার বাড়ি আর ডিস্টার্ব করা যাবে না। তো স্ত্রী বলে, তুমি কোথায় গেছিলে, কোথায় থেকে এসে পাগলের মতন রাস্তায় দাঁড়িয়ে, মানে উঠোনে দাঁড়িয়ে আর এইসব বলছো, তোমার কি কে শিখিয়ে দিয়েছে? বলে আরে মধ্যে অনেক ব্যাপার আছে, সকাল হলি বোঝা যায়। সকালবেলা উঠেছে, সকালবেলা উঠে দেখে কিচ্ছু নেই। তোরা ভাবনা চিন্তা করছে, বলে আজকে হয়তো বেতালে বন্ধ হয়েছে, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন এরকম ভাবে আল্লাহর রহমতে সাফ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটা ফিরে 1 সপ্তাহ পরে আবার গেছে, বলে হুজুর আপনি এই যে কথাটা বললেন, আর কথা বলার পরে আর আমার বাড়ির সমস্যাটা মিটে গেল, এটা কিভাবে মিটে গেল? হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বলে বাবা ওরা ছিল জিন জাতি, জিন জাতি, ওরা তোমার বাড়ি এসে ডিস্টার্ব করতো, আমার নাম শুনে ওরা যাচ্ছেই চলে গেছে। তাহলে এই হচ্ছে মানুষ,
মানুষ যদি মানুষ হয়, তাম পৃথিবী তার আল্লাহ পাক তার জন্য গোলাম করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যা কিছু তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, গাছ গাছালি যা কিছু দেখছেন, সব কিছু আল্লাহ মানুষের জন্য তৈরি করেছেন। মানুষ যদি সত্যি মানুষ হয়, সেই মানুষের ইহকালে কোনো চিন্তা নেই, পরকালে কোনো চিন্তা নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পৃথিবীর অর্ধেক দেশের বাদশা ছিলেন, ওনার আপনারা অনেক ওয়াকিয়া জানেন, আমি শুধু একটা ছোট্ট উপমা দিচ্ছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে রাতে বেলা বেড়াতেন, আপনারা শুনেছেন। তো উনি ঘুরতে ঘুরতে গিয়ে দেখছেন যে একটা মহিলা রাতের বেলা মানে হাঁড়িতে পানি, আর পানির মধ্যে কাঁকর পাথর দিয়ে নাড়াচাড়া করছে, আর বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করছে, মা কখন হবে, রান্না হবে, খাবো, কান্নাকাটি করছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিছুক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, অনেকক্ষণ দেখে শুধু জাল দিয়ে যায়, রান্না করে কিন্তু কিছু দেয় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা তুমি অনেকক্ষণ ধরে চুলায় শুধু জাল দাও, রান্না করো, বাচ্চাদের কেন কিছু দাও না? সালাম দিয়ে, সালামের পরে পর্দার আড়াল দিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা বাচ্চাদের কেন কিছু খেতে না দিয়ে তুমি শুধু চুলোয় জাল দিয়ে যাও কেন? ওই সময় মহিলা বলে, আপনার পরিচয় তো আমি জানি না, আপনার সঙ্গে কোনোদিন আমার দেখা নাই, আমি হলাম একটা অবলা নারী, এই রাতের বেলা আপনার সঙ্গে কথা বলাম আমার জন্য সমীচীন হবে না, কিন্তু একটা কথা না বলে পারবো না, আপনি আছেন একজন ব্যক্তি, আপনার সঙ্গে না বললে নাই, তবুও বলছি। বলে, আমার এই বাচ্চারা হলো এতিম, আল্লাহর নবীর সঙ্গে আমার এই বাচ্চার বাবারা, বাচ্চার পিতা যুদ্ধ করতে গিয়ে আল্লাহর নবীর সঙ্গে আমার বাচ্চার পিতা শহীদ হয়ে যায়, সেই থেকে আমার বাড়ি অভাব অনাটন, ঠিক মতো রান্না বাড়া হয় না, এমন কয়েকদিন যাচ্ছে রান্না বাড়ার কিছু নাই। তাই বাচ্চাদেরকে শুধুমাত্র বোঝাচ্ছি, আমার কাছে হাঁড়িতে কোনো খাবার নাই, বাড়িতে কোনো খাবার নাই, কিছুই দেওয়ার মতো নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে যে আমার রাজ্যে এরকম একজন এত গরিব মানুষ আমার রাজ্যে বাস করে, আমি আল্লাহর কাছে জবাব দেবো কি করে? মহিলাটা কথা বলতে বলতে বলছে, শোনেন, আপনার পরিচয় আমি জানি না, তবে একটা কথা বলি শোনেন, কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে বর্তমান জামানার খলিফা হযরত ওমরে ফারুক, এই ওমরে ফারুকের গলায় গামছা দিয়ে আমি আল্লাহর দরবারে কিন্তু বিচার দেব। ওমরে ফারুক রাষ্ট্রনায়ক হবার পরেও আমার মতো একটা মহিলাকে কেন খোঁজ নেয়নি, আমার বাচ্চারা কেন খাওয়া পায় না? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বোঝাচ্ছেন, বলে, মা আপনি কান্নাকাটি করবেন না, এত বড় একটা রাজ্য ওমরে ফারুক দেখাশুনো করেন, আল্লাহ দায়িত্ব ওনার কাঁধে অর্পণ করেছেন, মা আপনি কান্নাকাটি করবেন না, আপনার মতো একটা প্রত্যন্ত বাড়িতে ওমরে ফারুকের এই ঘটনা জানা কোনো মতে সম্ভব হয় না, হয়তো এই ঘটনা উনি জানেন না, সেই জন্য আপনার বাড়িতে কোনো খাদ্য, কোনো রিলিফ আসে না, আপনি চিন্তা করবেন না। হযরত ওমরে ফারুক রাতের বেলা ছুটে চলে গেলেন নিজের রাজদরবারে ছুটে যাওয়ার পরেতে উনি বাইতুল মাল, যেখানে কোষাগার যেখানে ছিল, ওই বাইতুল মালের যিনি দারোয়ান, ওই দারোয়ানের কাছে গিয়ে বলে, শোনো, বাইতুল মাল থেকে এক বস্তা আটা দাও, এবং এই মুহূর্তে, এই মাইকের গলা টানছে, কথা বলা যায় না, মাইক্রোফোনটা ভালো না, একদম ভালো না। বলছে বাইতুল মাল থেকে এক বস্তা আটা দাও,
এই মুহূর্তে খাবার মতো কিছু থাকলে দাও। আল্লাহর পাগলেরা হযরত ওমর ফারুককে, উনি কিন্তু গ্রামের কোনো মেম্বার নয়, উনি কিন্তু প্রধান নয়, উনি একটা এমএলএ, একটা এমপি নয়, উনি হচ্ছেন একটা রাষ্ট্রনায়ক। দারোয়ান বলছে, হুজুর আপনি এক বস্তা আটা নিয়ে কোথায় যাবেন? বলে, বাবা তুমি এই বস্তাটা আমার মাথায় তুলে দাও। দারোয়ান বলে, হুজুর না, আপনি আমার মাথায় দেন, আপনি পিছনে পিছনে আসুন। বলে, হবে না, হবে না, তুমি এই বস্তাটা আমার মাথায় তুলে দাও এবং তুমি এইখানে দাঁড়িয়ে থাকো। আমি ওমরে ফারুক ঘুরে না আসা পর্যন্ত এক বস্তা আটা নিয়ে, কিছু তৈরি করা রুটি নিয়ে উনি ওই মহিলার বাড়িতে গিয়ে আপনার পর্দার আড়াল থেকে বাইরে থেকে দাঁড়িয়ে ওমরে ফারুক বলে, মা এই যে বস্তাটা, এক বস্তা আটা রইল, কিছু রুটি রয়েছে, আপনার বাচ্চাদেরকে আপনি খেতে দেন, আমি চলে যাচ্ছি বলে চলে গেছেন। চলে গেছে, আমি চলে যাচ্ছি বলে উনি চলে গেছে। বর্তমান সময়ে দেখবেন, যদি একটা ছেঁড়া শাড়ি দেয় আপনার ফেসবুকে স্ট্যাটাস দেয়, যদি 500 টাকা দেয় ফেসবুকে স্ট্যাটাস দেয়, কিন্তু ওমরে ফারুক নিজের পরিচয় দিলেন না, উনি সোজা চলে গেলেন নিজের রাজদরবারে। দুদিন পর জুম্মার নামাজে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে নামাজ আদায় করার পরে উপস্থিত সাহাবী সবাইকে, মুসল্লিদেরকে বললেন, ও মুসল্লিরা, আপনারা কেউ মসজিদ থেকে যাবেন না। সবাই বলে, কেন হুজুর? বলে, এই মসজিদে একটা বিচার হবে। ওমর ফারুক বিচার করবে মানে কি? যাতাই বিচার হবে? সবাই বলে, কি বিচার? বলে, অমুক জায়গায় একটা শহীদ আছে, শহীদের 2 জন পুত্র আছে এবং ওনার স্ত্রী আছে, এদেরকে তোমরা গিয়ে ডেকে নিয়ে আসো। 3-4 জন চলে যাও, আপনার রাজদরবার থেকে, মসজিদ থেকে 3-4 জন লোক ওই মেয়ে ছেলেটার বাড়িতে গিয়ে হাজির। বলছে, তোমাদেরকে ডাক করেছে। বলে, কে? বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ইনি তোমাদেরকে ডাক করেছে। ওই মহিলা বলে, কি সর্বনাশ, আমি কি করেছি, কি এমন অন্যায় করেছি? মহিলা মনে মনে বলছে যে রাতের বেলা আমি ওই লোকটাকে বলেছিলাম যে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমরে ফারুককে যদি আমি হাসরের ময়দানে পেয়ে যাই, গলায় গামছা দিয়ে আল্লাহ দরবারে হাজির করব, হয়তো আমার এই কথাটা ওমর ফারুকের দরবারে ওই লোকটা বলে দিয়েছে। ভাবছে যে আমার কথাটা হয়তো বলে দিয়েছে, কি তার জন্য হয়তো এই বিচারটা হবে। ওই মেয়ে ছেলে বলে, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। বলে, আমরা সব মাপ টাপ জানি না, আমাদেরকে ডেকে নিয়ে যেতে বলেছে, আমাদেরকে তোমাদেরকে সংবাদ দিয়ে রাজদরবারে নিয়ে যেতে বলেছে। চলো রাজদরবারে যেতে হবে, নামাজের পরে বিচার হবে। ওই মহিলা দুটো বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে এবারে আস্তে আস্তে করে যেখানে বিচার হবে, আপনার ওই কাঠগড়া যেটা বলে বিচারের কাঠগড়ার ওখানে গিয়ে দেখে বাচ্চা দুটো ওর মাকে বলে, মা, গভীর রজনীতে যে লোকটা আপনার এক বস্তা আটা মাথায় করে নিয়ে, কিছু রুটি সঙ্গে করে নিয়ে যে লোকটা আমাদের বাড়িতে গিয়েছিল, এই যে লোকটা বসে আছে যিনি বিচার করবেন, এই লোকটা মনে হয় সেই ব্যক্তি। রাত্রেবেলা আমরা কিন্তু আবছা দেখেছিলাম, রাত্রেবেলা যা দেখেছি এই লোকটা মনে হয় সেই লোক। কি আল্লাহর ভয় দেখেন। ওই মেয়ে ছেলে কান্নায় ভেঙে পড়েছে, এত কান্না কাঁদে, বাচ্চারা কাঁদে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর রাস্তায় মাফ করে দেন, জীবনে কোনোদিন এই কথা বলবো না, আল্লাহর রাস্তায় মাফ করে দেন, জীবনে কোনোদিন বলবো না।
কান্নাকাটি শুরু করেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা তুমি আস্তে 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 করে আমার সামনে আগিয়ে আসো, এবারে বিচার হবে। মেয়ে ছেলেটা মনে করেছে আমার ফাঁসি ছাড়া অন্য কিছু হবে না, কারণ ওমর ফারুকের বিচার কিছু না, অপরাধী যে হয় জীবনের মতো শেষ করে দাও, নাহলে হাত কেটে নাও, পা কেটে নাও। এত কান্নাকাটি করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার সামনে গিয়ে যখন দাঁড়িয়েছে, উনি গালায় এরকম একটা গামছা দিয়েছে, গলায় গামছা দিয়ে আপনার রাজপ্রাসাদে, ওনার তো রাজপ্রাসাদ ছিল না, খেজুরের একটা বাড়ি ছিল, খেজুর পাতার, মসজিদের সামনে বিচার হচ্ছে। ওমর ফারুক গলায় একটা গামছা দিয়ে ওই মহিলার হাতে দিয়েছে, বলে, মা তুমি তো বলেছিলে হাসরের ময়দানে ওমরকে গলায় গামছা দিয়ে আল্লাহর কাছে হাজির করবে। বলে, মা আজকে গলায় গামছা দিয়ে আমি দাঁড়িয়ে গেলাম, ওমরের বিরুদ্ধে যত রাগ তোমার আছে মা, এই গলায় গামছা দিয়ে তুমি তামাম মক্কা মদিনা ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে নেতা, হ্যাঁ, এই হচ্ছে নেতা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মেম্বারে জুম্মার দিনে খুতবা দিতে দিতে উনি খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় উনি বলেছেন, আমার বিরুদ্ধে যদি কারোর কোনো বক্তব্য থাকে উঠে দাঁড়িয়ে বলেন। একজন উঠে দাঁড়িয়ে বলে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, বাইতুল মাল থেকে আমরা কাপড়ের হিস্সা পেয়েছি, মানে জামা করার জন্য কাপড়, ধরেন 2 মিটার করে পেয়েছে। বলছে সবাই আমরা সমান সমান কাপড় পেয়েছি, আপনিও সমান কাপড় পেয়েছেন, ও আমিরুল মুমিনিন, কিন্তু আমাদের যে জামা আর আপনার যে জামা, আমাদের জামার চাইতে আপনার জামা কেন এত বড়? হ্যাঁ, এখন যদি বলা হয় ভাই তুমি তো আগে ভ্যান চালাতে, এখন স্করপিও গাড়ি কোথায় পেয়েছো? তারপর তিনি ঘর বাড়ি কিছুই থাকবে আর, হ্যাঁ, মিটি মাটি সাটি হয়ে যাবে, জিসিবিতে খুঁড়ে দেবে। আল্লাহর ভয় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহকে যারা ভয় করেছে কিরকম দেখুন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলছে, বলে বাবা আপনি ঠিক বলেছেন, আপনার কোনো অন্যায় বলা হয়নি। বাবা এই যে কাপড়ের হিস্সাটা তুমি যতটুকু পেয়েছ আমিও ততটুকু পেয়েছি, কিন্তু আমার ছেলের ভাগের একটা কাপড়, আমার ভাগের একটা কাপড়, দুটো কাপড় এক জায়গায় করে দিয়ে আমি খলিফা বলে একটু জামাটা আমার বড় হয়েছে, আমি আমার ছেলের কাপড় আর আমার কাপড় এক জায়গায় করে একটু জামাটা বড় করেছি। আল্লাহর ভয় কারে বলে দেখুন। হযরতে সুলাইমান নবী উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা বুড়ি মেয়ে ছেলে বলেন, বুড়ি মেয়ে ছেলে নদীর ধারে বসে কাঁদে। সুলাইমান নবী বলে, মা তুমি কাঁদো কেন? বুড়ি মেয়ে ছেলেটা বলে, হুজুর আমার একটা মেয়ে ইন্তেকাল করেছে, ওই জন্য আমি বসে বসে কাঁদি। বুড়ি মেয়ে ছেলেটার কাছে সুলাইমান নবী বলে, মা তোমার মেয়ের কত বয়সে মারা গেছে? বলে, আমার মেয়েটা 100 বছর বয়সে মারা গেছে। সুলাইমান নবী বলে, মা তুমি কত বছর ধরে এখানে কাঁদো? বলে, আমি আরো 100 বছর ধরে কাঁদি। বলে, কত বছর হলো? বলে, 200 বছর হয়েছে। সুলাইমান নবী বলে, মা এমন একটা সময় আসবে আখিরি জামানায় একজন নবী আসবেন, ওই নবীর উম্মতানিরা ঘরে 60-70 বছর 100 বছরের মধ্যে ক্লোজ হয়ে যাবে, 100 বছর পার হবে না। বুড়ির কান্না বন্ধ হয়ে গেছে, বুড়ির কান্না বন্ধ হয়ে গেছে। শুনে সে কি, আমি 100 বছর শুধু বসে বসে কাঁদতেছি আর তারা 100 বছরও হায়াত পাবে না? বলে, না। বুড়ি মেয়ে ছেলেটা বলে, নবী সুলাইমান ওই লোকগুলো কি
চুলো তৈরি করবে, রান্না করবে, খাবে, ওই লোকগুলো কি ঘর বাঁধবে? সুলাইমান নবী বলে, মা ওই লোকগুলো শুধু রান্না করবে, খাবে না, ওই লোকগুলো এমন এমন ঘর বাঁধবে, জমিনে থাকবে অর্ধেক, আসমানের ভিতরে থাকবে অর্ধেক, এত বড় বড় ঘর তারা বানাবে, এত বড় বড় ঘর বানাবে। আপনারা যদি দুবাই যান, আমিরাতে যান, দেখতে পাবেন 160 তলা বিল্ডিং, আপনারা 200 তলা 190 তলা বিল্ডিং। 190 তলা বিল্ডিং কি ছেলে খেলার ব্যাপার? হ্যাঁ, ছেলে খেলার ব্যাপার না। আমিরাতে একটা ঘর হয়েছে, নিচে কোনো ভিত নেই, আমি দেখিনি, শুনেছি, বলে নিচে কোনো ভিত নেই, ঝুলন্ত ঘর, আকাশের দিকে ভিত। চিন্তা করা যাবে? পানির তলায় হোটেল, পাহাড়ের উপরে হোটেল, আপনার চাঁদে সেখানে হোটেল, চাঁদে জমি বিক্রি হচ্ছে, মহাকাশে জমি বিক্রি হচ্ছে। আল্লাহর পাগলেরা, 60-70 বছরের মানুষেরা, এদের মনে এত আশা, এদের মনে এত দীর্ঘদিন দুনিয়া করার আশা। তাই জন্যে হযরতে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি মদখোর হয়, মদের নেশা একদিন ছেড়ে যাবে। যদি জেনাখোর হয়, জেনাখোরের নেশা একদিন ছেড়ে যাবে। যদি সুদখোর হয়, সুদখোরের নেশা একদিন ছেড়ে যেতে পারে। মদখোর, সুদখোর, জেনাখোর, এরকম যারা নেশা করে, এই নেশাগুলো একদিন ছেড়ে যেতে পারে। কিন্তু কোনো মানুষ যদি দুনিয়াখোর হয়ে যায়, অর্থাৎ কোনো মানুষ যদি দুনিয়ার নেশায় মশগুল হয়ে যায়, এই নেশাখোর ভালো হওয়ার চান্স থাকে না। এই নেশাখোর ভালো হওয়ার চান্স থাকে না, যে দুনিয়াখোর হয়ে যাবে। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই যে মানুষটা দুনিয়ার নেশা করে ফেলবে, এর আখিরাতে সুখ হবে না, দুনিয়াতেও সুখ হবে না। দুনিয়ায় সুখ কেন হবে না? মেয়ে বিয়ে হয়েছে, বাপের বাড়ি থেকে মেয়ে শ্বশুর বাড়ি চলে যাওয়ার সময় আব্বার বলে না, আব্বা তুমি একটু যাবে, মাকে নিয়ে যাবে, তুমি একটু ছোট ভাইকে নিয়ে যাবে, কান্নাকাটি করে আর বলে মেয়ের বাড়ি যাওয়ার টাইম নেই, কারণ দুনিয়ার পাগল তো। বলে মা তুই যা, তোর বড় ভাই যাবে, তুই যা, তোর মেজে ভাই যাবে, তুই যা, তোর মা যাবে, কোন ঘুরে আসবে, আমার টাইম নেই। 12টা গরু, 13টা ছাগল, 15 বিঘা জমি, 10টা ট্রাক্টর, আমি কখন যাই বল দিন মা। দুনিয়ায় মেয়ের বাড়ি যাওয়ার টাইম নাই, শ্বশুর বাড়ি যাওয়ার টাইম নাই, আত্মীয়র বাড়ি যাওয়ার টাইম নাই, মসজিদে যাওয়ার টাইম নাই, কোরআন তেলাওয়াত করার টাইম নাই, জিকির করার টাইম নাই। এই ব্যক্তিটার বিবির সঙ্গে গল্প করার টাইম নাই, শুধু টাকা ইনকাম করে, গনিয়া ব্যাংকে রাখে, টাকা দেখে আর গনিয়ার ব্যাংকে রাখে। শরীর খারাপ বলে একটা আপেল কিনবে না, শরীর খারাপ বলে একটা কমলা লেবু খাবে না। কেন? খাটনির পয়সা, খাটনির পয়সা। তাই শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই ব্যক্তিটার দুনিয়ায় কোনো সুখ নাই, আখিরাতে কোনো সুখ নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খেলাফতি পাওয়ার পরেতে, ওনার আগে যিনি আপনার খলিফা ছিলেন, ওনার নাম কি? যিনি ওনার আগে খলিফা ছিলেন, সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন প্রথম খলিফা আল্লাহর নবীর ইন্তেকালের পরে। তো উনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চেয়ার পাওয়ার পরে, দায়িত্ব পাওয়ার পরে, উনি সব মানুষকে ডাকলেন, সবাইকে ডেকে বড় ভাইজান কেমন ভাবে রাজ্য চালাতেন, সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেমন ভাবে রাজত্ব চালাতেন সেটা শোনা বোঝা করতেন। একজন লোক উঠে বলছেন যে আমরা তো কোনোদিনের জন্য ওনার বিরুদ্ধে কোনো নালিশ দিতে পারবো না। আরেকজন লোক উঠে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম বলছেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আচ্ছা ওনার জীবনের উল্লেখযোগ্য কোনো ঘটনা আপনাদের কি কোনো জানা আছে এরকম কিছু? একজন লোক উঠে বলছে, বলে হুজুর আমি এরকম কিছু ঘটনা জানি না, কিন্তু একটা জিনিস জানি। কি ঘটনা? বলে আমার বাড়ির পাশ দিয়ে
প্রত্যেক দিন ঠিক দুপুরের আগে উনি হাতে করে একটা টিফিন নিয়ে, সম্ভবত কোনো খাদ্য তার মধ্যে থাকতো, হালুয়া টাইপের কোনো খাদ্য উনি হাতে করে নিয়ে প্রত্যেক দিন একই টাইমে এই রাস্তা দিয়ে জঙ্গলের দিকে পাহাড়ের দিকে যেতেন। এইটুকু আমি জানি, এর বেশি কিছু জানি না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়িতে হালুয়া রান্না করলেন এবং টিফিনের মধ্যে দিলেন। রাস্তা দিয়ে ওই আপনার বড় ভাই যান, অর্থাৎ প্রথম খলিফা, উনি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে ওই ডিব্বাটা হাতে করে নিয়ে উনি হেঁটে 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 যাচ্ছেন। এই রাস্তা দিয়ে সিদ্দিক আকবর কেন যেতেন, উনি ওটা তালাশ করার জন্য যাচ্ছেন। হাতে খাবারটা নিয়ে, সঙ্গে কোনো লোক নেই, কোনো লস্কর নেই, সঙ্গে কোনো পাহারাদার নেই, সঙ্গে কোনো বডিগার্ড নেই। উনি একা 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 ঠিক একই টাইমে উনি চলে যাচ্ছেন। চলে যাচ্ছেন রাস্তা দিয়ে। যেতে 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 কিছু দূর যাওয়ার পরে উনি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে রাস্তাটা পাহাড় ঘেরা জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। উনি ওই জঙ্গলের মধ্যে মানুষ যাওয়া আসা করলেন, অল্প মানুষ যাওয়া আসা করলেন, যেরকম একটা লিক পড়ে যায় ওরকম সরু রাস্তা দিয়ে উনি আস্তে আস্তে করে এগিয়ে এগিয়ে যাচ্ছেন। পাহাড় ঘেরা জঙ্গল, উনি যেতে যেতে যত এগিয়ে যান, এবারে আস্তে আস্তে করে একটা দুর্গন্ধ ওনার নাকে আসে, একটা দুর্গন্ধ যেন নাকে আসে। উনি দুর্গন্ধ, উনি চিন্তা ভাবনা করছেন, আসান হচ্ছে একটু জলসা করছি, একটু পরে ফোন করছি। যত এগিয়ে যাচ্ছেন দেখছেন যে বিরাট দুর্গন্ধ আসছে নাকে। যত এগিয়ে যাচ্ছেন তত দেখছেন দুর্গন্ধ আসছে। যেতে 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 গিয়ে দেখে জঙ্গলের পাশে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে একটা মানুষ বসে আছে, তার সারা অঙ্গে ঘা, পুরো শরীরটায় মানে কুষ্ঠ রোগে ঘায়ে, মানে এমন অবস্থা তার হয়েছে যে মানুষ তার দুর্গন্ধে মানে বাস করতে পারছে না, টিকতে পারছে না। দূর থেকে একজন মানে তার ফ্যামিলির লোকেরা এসে ওই জঙ্গলে রেখে চলে গেছে।
এটা কিন্তু কোনো কোনো জায়গাতে হয়, কিছু কিছু জায়গাতে হয়। বাপ মা মরে, বাপ মা বুড়ো হয়ে গেলে, দাদা দাদি বুড়ো হয়ে গেলে তাদেরকে এমনি রেখে দিয়ে আসে মরার আগে। কোনো কোনো জায়গাতে এগুলো হয়, কিছু কিছু জাতির ক্ষেত্রে এগুলো একটা মানে রেওয়াজ। তো একটা মানুষ বসে আছে, উনি দেখে বুঝতে পেরেছেন যে আমার বড় ভাইজান এই মানুষটার কাছে খাদ্য নিয়ে আসতেন, উনি দেখে বুঝতে পেরেছেন। তো ডাব্বাটা খুলে ওই মানুষটার গিয়ে সামনে বসেছে। মানুষ বসার একটা যে আওয়াজ, ওই আওয়াজে লোকটার চোখে কানা, কিছু দেখে না, আওয়াজটা শুনে মানুষটা নড়ে চড়ে বসেছে, মানে খাদ্য এসেছে। মানুষটার কাছে গিয়ে আমিরুল মুমিনিন যখন বসেছেন, ওই মানুষটা একটু নড়াচড়া করে আস্তে আস্তে, বেশি জোরে কথা বলতে পারে না, আস্তে আস্তে করে বলছেন যে আপনি কেন দুটো শ্বাস কেন আপনি আসেননি? আস্তে আস্তে করে, 2 শ্বাস কেন আপনি আসেননি? আমি আপনার অপেক্ষায় ছিলাম, আমার খুব ক্ষুধা পেয়েছিল, আপনি তাড়াতাড়ি করে কি এনেছেন, আমাকে একটু খাইয়ে দেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কেমন আল্লাহর ভয় দেখেন, উনি এবারে খাদ্যটা তুলেন। মানুষটা এত দুর্গন্ধ, এত সারা শরীরে ঘাম, উনি একবার ঘৃণা করলেন না, হাতে করে খাদ্য তুলে ওই আপনার আমিরুল মুমিনিন উনি খাদ্যটা ওই মানুষের গালে দিচ্ছেন। কারণ 2 হাতে ঘা, গায়ে সমস্ত জায়গাতে ঘাম, যেই না খাদ্যটা তুলে গালে দিয়েছেন, প্রথম লোকমা লওয়ার পরে ওই মানুষটা কুষ্ঠরোগীটা বলছেন, কুষ্ঠরোগীটা আমিরুল মুমিনিনকে বলে, বাবা একটা কথা জিজ্ঞাসা করব, আপনি সত্যি কথা বলবেন? বলে কি কথা জিজ্ঞাসা করবে? বলে আপনি সত্যি কথা বলবেন কি বলেন? বলে হ্যাঁ আমি সত্যি কথা বলবো। বলে বাবা আমি যে 2 শ্বাস না খেয়েছিলাম, আপনি 2 শ্বাস পরে এসেছেন, আপনি সত্যি করে বলেন আগে যে ব্যক্তি এসে আমাকে খাদ্য খাইয়ে যেত, আপনি কি সেই ব্যক্তি না অন্য ব্যক্তি? আপনি কি সেই ব্যক্তি না অন্য কেউ? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উনি হাউ হাউ করে কেঁদে ফেলেছেন। কাঁদতে 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 বলে, বাবা কেন, কি হয়েছে? আমার কি ব্যবহার কোনো খারাপ লেগেছে? আপনি কেন এরকম করে বলেন? আগের ব্যক্তি আর আমার মধ্যে পার্থক্য কি? ওই কুষ্ঠরোগীটা বলেন, আমি তো আপনার পরিচয় জানি না, আর তার পরিচয় কিন্তু আমি জানতাম না। আপনি কে আর তিনি কে আমি তো জানি না, কিন্তু তার মধ্যে আপনার মধ্যে একটা পার্থক্য আমি লক্ষ্য করেছি। বলে কি পার্থক্য? বলে আমি আপনার পরিচয় জানি না, কিন্তু তার মধ্যে আর আপনার মধ্যে একটা পার্থক্য। পার্থক্য হলো এটাই, ওই ব্যক্তিটা যেদিন প্রথম দিন আমার সন্ধান পেয়ে আমাকে খাদ্য খাওয়াতে এসেছিলেন, ওনার হাতটা আমার ঠোঁটে লাগার পরেতে আমার ঠোঁটে সব ঘা ভর্তি, আমার মুখে ঘা ভর্তি, গায়ে ঘা ভর্তি, আমার গায়ে আমার ঠোঁটে এই প্রচণ্ড পরিমাণে ঘা হবার কারণে উনি যখন লোকমা তুলে আমার গালে দিতে গিয়েছিলেন, আমি একটু ব্যথা পেয়েছিলাম। ওই যে একদিন আমি ব্যথা পেয়েছিলাম, ওই ব্যথা পাওয়ার পর দিন থেকে ওই ব্যক্তিটা যতদিন আমাকে খাইয়েছিলেন ততদিন কিন্তু গালে করে খাদ্য নিয়ে আমাকে খাইয়ে যেতেন। একটু যদি বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে রাষ্ট্রনায়ক, হ্যাঁ এই হচ্ছে নেতা, এই হচ্ছে আল্লাহর বান্দা, এই হচ্ছে মানুষ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উনি কাঁদছেন, আর লোকটা বলে আপনি কাঁদেন কেন? বলে ওই যে লোকটা আপনার কাছে এসে খাদ্য দিয়ে যেত, আপনাকে খাইয়ে যেতেন, ওই ব্যক্তিটা কিন্তু আজ আর বেঁচে নাই। 2 সাজ হলো উনি ইন্তেকাল করেছেন। উনি ছিলেন আমাদের বড় ভাইজান, উনি ছিলেন এই দেশের রাষ্ট্রনায়ক, উনি ছিলেন মুসলমানদের খলিফা,
উনি ছিলেন মুসলমানদের নেতা, উনি আপনাকে গালে তুলে গালে করে খাওয়াতেন। লোকটা জিজ্ঞাসা করছে আপনি কে? বলে উনি ইন্তেকাল হওয়ার পরে এই রাষ্ট্রের দায়িত্ব আমি ওমর আমার কাঁধে তুলে দেওয়া হয়েছে। ওই লোকটা এবার থরথর করে কাঁপছে। বলে আপনার নাম ওমর? বলে হ্যাঁ। বলে আপনি তো বিশাল রাগী মানুষ, আপনার নাম শুনে নাকি আপনার বিদেশের লোকেরা, বিভিন্ন মানুষেরা, অপরাধীরা নাকি ভয়ে অপরাধ করা ছেড়ে দেয়, নেশাখোররা নেশা করা বন্ধ করে দেয়, চুরি ডাকাতি আপনার নামে বন্ধ হয়ে যায়। আপনি সেই ওমর, আপনি দেশের খলিফা। হযরত ওমর ফারুক বলে বাবা আমি তোমার হাতে করে এই যে খাদ্য খাইয়েছি, তুমি যে ব্যথা পেয়েছো, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও। লোকটা অজর নয়নে কাঁদে। বলে ওমর ফারুক ও খলিফা, ও রাষ্ট্রনায়ক, আপনি কি জানেন, আপনি কি আমার পরিচয় জানেন? বলে না। বলে আমার পরিচয় আপনি যেমন জানেন না, আমার পরিচয় আপনার বড় ভাই জানতেন না, কোনোদিন আমার কাছে পরিচয় জানতে চাইনি। আমি কে, আমার বাড়ি কোথায়, আমি মুসলমান না হিন্দু না ইহুদি নাকি খ্রিস্টান, কোনোদিন আমার কাছে জানতে চাইনি। আমিও কোনোদিন ওনার পরিচয় জানি না। আপনি কি জানেন আমার পরিচয় কি? ওমর ফারুক বলছে কি আপনার পরিচয়? লোকটা বলে ও খলিফাতুল মুসলিমিন, আমি কিন্তু মুসলমান জাতির মধ্যে কেউ নই, আমি হলাম একটা ইহুদি। আমাদের ধর্মে একটা রেওয়াজ আছে, কোন মানুষ যখন অসুস্থ হয়ে যায় ওই মানুষটাকে জঙ্গলে রেখে আসা হয়, সেই মারফত আমাকে জঙ্গলে রেখে গেছে। মুসলমানদের পরিচয়, মুসলমানরা এত ভালো হয়, একটা রাষ্ট্রনায়ক হয়ে একটা জঙ্গলের মধ্যে একটা মানুষ তার দুবেলা খাদ্য পৌঁছে দেওয়া। মামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা যেখানে খুশি আল্লাহ পাক মানুষকে রিজিক দান করে থাকেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদি বলে ও মুসলমান ভাই, আপনারা মুসলমান, আবার তার মধ্যে রাষ্ট্রনায়ক, আপনার ব্যবহার যদি এত সুন্দর হয়, আপনার বড় ভাইয়ের ব্যবহার যদি এত সুন্দর হয়, আমি হযরত মুহাম্মদকে দেখিনি, যাকে আপনি অনুকরণ করেন, আমি তো তাকে দেখিনি। আমি ইসলাম সম্পর্কে কিছু জানি না, আমি আল্লাহর সম্পর্কে আমার ধ্যান ধারণা নাই, আমি হলাম একটা ইহুদি। ও আল্লাহর বান্দা, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন। একটু যদি বলুন সুবহানাল্লাহ। মানুষ, এই হচ্ছে মানুষ। মানুষ যদি মানুষ হয়, মানুষের তামাম পৃথিবীর জীব জন্তু গাছপালা তরুলতা তাকে পাহারা দেয়, কিন্তু মানুষ মানুষ হতে হবে। মানুষ যদি অমানুষ হয়ে যায়, তামাম পৃথিবীর লোক তাকে পাহারা দিয়ে তার কিন্তু রেহাই হবে না। তার বিপদ মুসিবত, ডাইনি বিপদ, বাঁয়ে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, বিপদ আর বিপদ। মানুষ যদি মানুষ হয়। মিশরের রাষ্ট্রপ্রধান ওমর ফারুকের নাম শুনেছে, নাম শুনে উনি মানে খুব ওমর ফারুকের নাম শুনেছে, যেরকম ওমরের বিচার বিরাট কড়া বিচার, ওমর বিশাল রাগী, অর্ধেক দুনিয়ার বাদশা। তো ওমরের সঙ্গে একবার দেখা করতে হবে, বহু দূর, মক্কা থেকে বহু দূর, ওমরের সঙ্গে একবার দেখা করতে হবে। দল বল সঙ্গী সাথে নিয়ে এসে দেখা করবে বলে ওমরের কাছে মানে গ্রামে এসে খুঁজে বেড়াচ্ছে, কোথায় ওমর ফারুকের রাজদরবার। একজন দুজন তিনজন চারজন লোক এসে বলছে আমাদের খলিফার কোনো রাজদরবার নেই, এই খেজুর গাছের খেজুর পাতার ঘর, এইটা হচ্ছে আমাদের খলিফার ঘর, আর এখানেই উনি সবকিছু করেন, ওই মসজিদে বসে বিচার করেন। বলে ওনার সঙ্গে দেখা করতে গেলে কোথায় যেতে হবে? বলে এই মাঠের দিকে গিয়েছে, কোথায় আমরা ঠিক জানি না। বলে ওনার লোক লস্কর, বলে ওনার সঙ্গে কেউ থাকে না। উনি বাচ্চা খুঁজতে 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 গিয়ে দেখে বাচ্চাটার সঙ্গে করে নিয়ে যাচ্ছে, ওমর ফারুককে চেনাবে। গিয়ে বলে সেই যে মাঠে গাছের আপনার শেকলের উপরে মাথায় দিয়ে তরবারিটা পাশে নিয়ে শুয়ে আছে, ইনি হচ্ছেন সেই খলিফাতুল মুসলিমিন।
আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক, এই হচ্ছে সে ওমর ফারুক। এ বলে এই রকম ওমর? আমি শুনেছি বাঘে শিয়ালে এক জায়গায় পানি খায়, আর এই ওমর সেই গাছের তলায় শুয়ে আছে তরবারি পাশে রেখে, কোনো লোক নেই, কোনো বডিগার্ড নেই, কিচ্ছু নেই। কেউ যদি এসে তরবারি তুলে একটা রাষ্ট্রনায়ক কিছু করে, আঘাত করে, কি হবে? ওমর ফারুককে ডেকেছে, ডাকার পরে বলছে বলে আপনি এইভাবে শুয়ে আছেন একটা তরবারি পাশে রেখে, যদি এই তরবারি দিয়ে কেউ আপনাকে আঘাত করে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি যে মালিকের গোলাম, এই তামাম পৃথিবী মালিক আমাদের জন্য গোলাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।